প্রবাহিত হচ্ছে। হায় হায়, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এত বড় পাওয়ারফুল নেতা বানালেন, কোরআনের আলোতে দেশ চালানো দরকার ছিল, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করা প্রয়োজন ছিল, কিন্তু এমন এক দুর্ঘটনা ঘটে গেছে, বিশৃঙ্খলা হয়েছে, আমার কাছে কোনো খবর নাই। প্রাইম মিনিস্টার কাঁদতেছেন, মেয়েটার কথা বলা শেষ, যেন প্রাইম মিনিস্টার চোখের পানিটা মুছলেন, আর চোখের পানি মুছার পরে সেই প্রাইম মিনিস্টার বলতে লাগলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসম খাই, আমি এক আল্লাহর কসম খাই, আমি এক আল্লাহর কসম খাই, মেরে ভালো করে শোনো, যে ইহুদিরা এরকম যেন দুর্ব্যবহার করেছে, অন্যায় কাজ করেছে, আমি আল্লাহর কসমকে বলছি, ইসরায়েলদেরকে তাবাহ করে দেব, ধ্বংস করে দেব, হালাক করে দেব। বেয়াদব কাকে বলে আপনারা কেউ বুঝায়? আপনার একটা যুবক বিয়ে করেছে, বিয়ে করার পর শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, শ্বশুর বাড়ি তো বেড়াতে যখন গেছে, তো বেড়াতে গিয়ে শ্বশুরকে সালাম দিবে কি, জামাইটা লজ্জায় পড়ে গেছে, শরমে পড়ে গেছে। শরমটা কেন? যে শ্বশুর বসে বসে বিড়ি খাচ্ছে, বিড়ি। আপনারা তো বিড়ি খান না, এলাকার মানুষ, এলাকায় বিড়ি টিড়ি কেউ খায় না? খায়। একটু বেয়াদব খাবে খাবে মিলে নেবেন, সব বেয়াদবের কথা আমি খুলে কিন্তু বলবো না আমার ভাইরা। তো শ্বশুর বিড়ি পান করছে, বিড়ি খাচ্ছে বলে জামাইটা শরমের জ্বালায় সালাম না দিয়ে অন্য একটা ঘরে চলে গেছে, অন্য একটা ঘরে। তো ওর স্ত্রী গিয়ে ওই স্বামীর হাত ধরে বলছে, তুমি এত বড় বেয়াদব কখন থেকে হলে? তোর স্বামীটা বলছে, আমি তো কোনো ভুল টুল করি নাই। বলে, ভুল করো নাই মানে? তোমার শ্বশুর ওই ঘরে রয়েছে আর আমি তার মেয়ে, তুমি আমাকে বিয়ে করেছো, অথচ তুমি তাকে সালাম দিলে না, বিনা সালামে এই ঘরে চলে আসলে, তো তুমি বেয়াদব নয়? জামাইটা মানে এই কথা শোনার পর ওর মাথাতে ঘুরপাক খাচ্ছে আর বলছে, হায় রে আল্লাহ, আমার শ্বশুর বিড়ি খাচ্ছে, তোকে আমি সালাম দিব কেমন করে? আমি লজ্জায় সালাম দিলাম না। কিন্তু তোর বাপ যে দেখছে, জামাইটা মনে মনে বলছে, তোর বাপ যে দেখছে নতুন জামাই কোনোদিন আসেনি, আজকে আসছে বেড়াতে আমাদের বাড়িতে, তো আমি বিড়িটা খাবো না, ফেলে দিই। অথচ তোর বাপ আমাকে দেখে বিড়ি খেতেই থাকলো, তোর বাপ বেয়াদব হলো না, আর আমি বিড়ি খাচ্ছে বলে আমি সালাম দিলাম না বলে আমি বেয়াদব হয়ে গেলাম। এই কথা বলতে বলতে রাতটা শেষ, সকালবেলা হয়েছে। স্ত্রীকে বলল, আমি বেড়াতে এসছিলাম, খাবো, থাকবো, মজা করে চলবো, কিন্তু হলো না, বাড়ি চললাম। এখন বাড়ি চলে গেল, কিছুদিন পর আবার শ্বশুর বাড়ি বেড়াতে আসছে আর বলছে যে, আল্লাহ তুমি শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, আর বেয়াদবের মতো কাজ করেও না, আমাকে আদবওয়ালা কাজ করে তুমি বাড়িতে নিয়ে যাও। তো যেদিন এবার দ্বিতীয়বার আসছে, দোসরা দিন আসছে, তো সেই দিন আসতে গিয়ে যেন দেখা যায় শ্বশুর আর বিড়ি খায় না, বিড়ি পান করে না। জামাইটা ওই ঘরের মধ্যে যে দুয়ারটা দিয়ে যাবে, ওই দুয়ারের পাশে শ্বশুর মুততে বসেছে, পেশাব করতে বসেছে। তো জামাইটা শ্বশুরের পিছনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্বশুর বলছে, সর্বনাশ, আমি এখন মুদবো না তোর সালামের জবাব দিব, কোনটা করব? এখন সালামের উত্তর পাচ্ছে না বলে জামাই সালাম দেওয়া ছাড়ে না, ও ঠেলাই পড়েছে, ইও ঠেলাই পড়েছে, ওর পেশাব করা শেষ হয় না, জবাব দিতে পারে না, আর এই উত্তর পাই না বলে সালাম দেওয়া ছাড়ে না। কথা বুঝেন কিনে? দুজনেই ঠেলাই পড়ে গেছে। এখন ওর পেশাব করা শেষ হলো, শেষ হওয়ার পরে ওই জামাইয়ের শ্বশুরটা বলছে, জামাই বাবাজি, তুমি যত বড় বেয়াদব, তোমার বাপ মনে হয় এর চাইতে বেশি বড় বেয়াদব ছিল। তো জামাইটা বলছে, আর নতুন জামাই হয়ে থাকবো না, শ্বশুরের সাথে ঝগড়া করবোই, ছাড়বো না। তো শ্বশুরকে বলছে, শ্বশুর আব্বাজি, প্রথম দিন আসলাম তো আপনি বিড়ি খাচ্ছিলেন, আজকে যদি আসলাম পেশাব করলেন, পেশাব করার পর পানিও নিলেন না, কুলুপটুকু ধরলেন না, তো আমার বাপ বড় বেয়াদব না আপনি বড় বেয়াদব? আসলে বুঝাতে চাইলাম, যারাকে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের আলোতে পরিবেশ তৈরি করতে ইচ্ছা করে না, এরা আসলে আমলকারী নয়। বেয়াদবের অভাব নাই, কিন্তু আমলকারীর অভাব আছে। ঠিক না বেঠিক আপনারা বলুন? আছে না? আছে না? আল্লাহ সুবহানাহু তাআলার সেই কথাই যেন বলছিলাম, আমলকারী হয়ে যাও, আল্লাহর প্রশংসনীয় বান্দা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু তাআলা যেন বলেন, ফালিল্লাহিল হামদ ওয়া রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ রাব্বিল আলামিন। আমি আল্লাহ, সেই আল্লাহ
যে আল্লাহ হচ্ছে আকাশের স্রষ্টা, ফলে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো। আমি আল্লাহ এমন এক আল্লাহ, ফিস সামাওয়াত, আমি আকাশের স্রষ্টা, আমি আকাশের মালিক, আমি আকাশের রব, ফলে আমার প্রশংসা করো। এখন যদি আল্লাহ এই কথাটা বুঝান, তাহলে কিছু নির্বোধ মানুষ আছে যারা এমনি করে নিচু শ্রেণীর যেন এক শ্রেণীর মানুষ আছে, ওরা অনেক সময় বলে ওপরওয়ালা একজন আছে সব দেখছে, ওপরওয়ালা একজন আছে সব দেখছে। তাহলে ওপরওয়ালা যদি একজন হয়, তাহলে এরপরে বুঝায় তাহলে নিচুওয়ালা কেউ আছে যে দেশ চালাচ্ছে, তাহলে শিরকিয়াত লাভছে। আসলে আল্লাহ পাক এই শব্দটাকে দূর করার জন্য আবার যেন বলছেন ওয়া রাব্বিল আরদ, আমি যেমন আকাশের স্রষ্টা তেমনি করে হলাম আমি জমিনেরও স্রষ্টা, আমি যেমন আকাশের মালিক তেমনি করে হচ্ছে আমি জমিনেরও মালিক, ফলে সেই আল্লাহর তোমরা প্রশংসা করো। তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইছেন, এখন যদি মানুষ কাউরি মনের মধ্যে এরকম সন্দেহ থাকে যায় যে আকাশের যদি রব আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে পাহাড়ের মালিক কে, হাতির মালিক কে, ঘোড়ার মালিক কে, বাঘের মালিক কে, হরিণের মালিক কে, ভেড়ার মালিক কে, উটের মালিক কে, ছাগলের মালিক কে, গরুর মালিক কে, সূর্যের মালিক কে, চন্দ্রের মালিক কে, মানুষের মনের মধ্যে যাতে সন্দেহ না আসে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বললেন রাব্বিল আলামিন, সমস্ত ভূমণ্ডলের রব আমি আল্লাহ, ফলে আমি আল্লাহর প্রশংসা করো। আমরা কয় আল্লাহর প্রশংসা করব? হাত উঁচু করে দেখেন কয় আল্লাহ, দেখে হাত উঁচু করতে পারেন না, হাত উঁচু করুন, হাত আরো সিধা করুন, শাহাদাতের আঙুলটা উঁচু করুন, আকাশের দিকে করুন, আকাশের দিকে উঁচু করুন, আর আমার সাথে বলুন, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামান হাত যে উঠালেন, শাহাদাতের আঙুলটা আকাশের দিকে উঁচু করলেন, এটা কি করলেন? এটা যেন দেখা যায় এমন এক হাদিসের প্রতি আমল করলেন আপনারা। আমি যদি বুঝাতে যাই তাহলে এমনি করে বুঝাবো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনের শেষ হয় হজ, হজ্জাতুল বিদাহ, বিদায় হজের সময় রাসূলের অনেক ওয়াজ আছে, অনেক নসিহত আছে, অনেক আমর বিল মারুফ কথা আছে। তার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে দিয়েছেন নবুয়ত, আমাকে দিয়েছেন কোরআন, আর আল্লাহ যেন আমাকে রাসূল বানিয়েছেন, ফলে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে ইসলাম, তোমাদের কাছে তাওহীদ, তোমাদের কাছে দ্বীন পরিপূর্ণভাবে কি আমি পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহ রাসূল, আজকের কথাটা আপনার মুখ থেকে শুনে মনে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন, মনে করছে একটা ওসিয়ত নামক কথা বলছেন, ওসিয়তমূলক কথা বলছেন। হে রাসূল, আপনি তো এর পূর্বে কখনোই এরকম কথা বলেননি, আজকে কেনই কথা বলছেন যে আমি তোমাদের কাছে গিয়ে দিনটা পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারি নাই? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন আল্লাহর যেন দিন, এই দিনকে আপনি পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তিল তিল করে যেন জানিয়ে দিয়েছেন, একটু কোনো বাকি রাখেন নাই, সম্পূর্ণ দিন যেন পৌঁছা দিয়েছেন। যেমন সাহাবীরা এই কথা বলে দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের দিকে তিনার যেন শাহাদাতের আঙুলটা উঁচু করলেন। সুবহানাল্লাহ, ওই যে আপনারা উঁচু করলেন, বিশ্ব নবী শাহাদাতের আঙুল উঁচু করলেন আকাশের দিকে, আর বললেন, এই আল্লাহ, এই আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি গাওয়া থাকুন, আপনি যা আমাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আপনার বান্দাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি সে কথা নেই আলোচনা করলাম, আপনারা আকাশের দিকে হাত তুলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে দেখা যায় সুন্নাতের উপরে আমল করেছেন। যাক, আলোচনা কি করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সমস্ত ভূমণ্ডলের রব মালিক হচ্ছে আমি, আমার প্রশংসা করো। আমরা কয় আল্লাহর প্রশংসা করো বলেছি? এক আল্লাহর। একটু জোরে বলুন, কয় আল্লাহর? এক আল্লাহর। এখানে একটা ইতিহাস আলোচনা করব। এক চিফ মিনিস্টার, এক প্রাইম মিনিস্টার,
এক প্রাইম মিনিস্টার এরকম ভাবে আসনে বসে আছেন, একজন মহিলা মাথায় তার কাপড় নাই। এই যে কিছুক্ষণ আগে দেখছিলেন না, মানুষ দরাদরি ছুটাছুটি করছিল, কি যেন একটা গন্ডগোল হলো দিয়ে, সামান্য কি হলো আর না হলো, আপনারা অনেক মানুষ উঠে চলে গেলেন। এটা কত বড় যে নোংরা, এটা যে কত বড় খারাপ, এ কত বড় যেন খারাপ দৃশ্য। যদি হাদিস বয়ান করি তাহলে এর চাইতে খারাপ দৃশ্য কিছু হয় না। বিশ্বাস করো, বিশ্বাস করো, এটা হচ্ছে মারাত্মক চূড়ান্ত একটা সীমা উল্লঙ্ঘন করা আইন আপনারা কাজ করেছেন আজকে। খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। যার জন্য শেখ উঠেই বললেন যে তোমরা এত নোংরা কাজ কেন করতেছ, এখানে বসো চুপ করে। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি বলছেন আবু বকরের সঙ্গে দেখা, আর বলছেন আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। সেই হাদিস বয়ান করছি, বিশ্বাস করো। বলছেন আমি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর বললেন কেমনে মুনাফিক হয়ে গেছো? বলে রাসূলের সামনে যখন বসি, আল্লাহর হাবিব যখন আল্লাহর কথা আলোচনা করেন, সেই সময় কথাগুলি শুনতে গিয়ে চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত করি, আমরা যেন ভয়ে ভীত হয়ে কান্না করে ফেলি, আমাদের দিলটা হৃদয়টা যেন ফেটে যায়। কিন্তু যখন নবীর কাছ থেকে আর হয়ে যায়, নবীর কাছ থেকে চলে যায়, তখন তো দেখা যায় চোখ দিয়ে পানি আসে না, মনের মধ্যে ভয় থাকে না। তাহলে কি আমি মুনাফিক হয়ে যাই নাই? বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর বললেন এটা তো আমারও যেন মধ্যে মধ্যে হয়ে থাকে, তাহলে চলো বিশ্ব নবীর কাছে যাই। দুইজনই যেন আল্লাহর হাবিবের কাছে গেলেন, আর গিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আমি মুনাফিক হয়ে গিয়েছি। নবী বললেন কেমনে মুনাফিক হয়ে গিয়েছো? বলেন নবীজি আপনি যখন ভালো ভালো কথাগুলি শোনান, জাহান্নাম থেকে আলোচনা করেন, কবরের ভাবে আলোচনা করেন, জান্নাতের ব্যাপারে আলোচনা করেন, এমনি করে সাজার ব্যাপারে আলোচনা করেন, ক্ষমার ব্যাপারে আলোচনা করেন, সেইগুলো যখন শুনতে থাকি চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, মনটা যেন কাঁদে কেঁদে যেন মনটা যেন দেখা যায় ফেটে যায়, এরকম অবস্থা হয়। নবীজি আপনার কাছ থেকে যখন আমরা অন্য জায়গায় ঘর সংসার নিয়ে লিপ্ত হয়ে যাই, তখন তা আর যেন সেরকমটা আমাদের থাকে না, ফলে কি মুনাফিক হয়ে যায় নাই? আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা ভালো করে শোনো, সদা সর্বদাই তোমরা যদি আল্লাহর ভয় ভীত হয় আমার সামনে যেমন চোখের পানিটা ঝরাও, সর্ব জায়গায় যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে তোমরা এরকম ভাবে ক্রন্দন করো, কোরআনের আলোতে যদি জীবন চালাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি আল্লাহর আকাশের ফেরেশতারা আসবে আর তোমাদেরকে যেন সালাম জানাবে। আজ মুসলমান লাঞ্ছিত কেন? মুসলমান আজ ঘৃণিত কেন? মুসলমান আজ পদতলিত কেন? মুসলমান আজকে লাঞ্ছনা কেন? মুসলমান আজ গঞ্জনার পাত্র হয়েছে কেন? আজকে মুসলমানের কাছে নাই কোরআনের আলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যার কারণে সারা বিশ্ব জুড়ে আজ মুসলমান মার খাচ্ছে। খাচ্ছে না? খাচ্ছে না? বলো খাচ্ছে না? খাচ্ছে না? আমার ভাইরা এই যে দৃশ্য একটু আগে দেখেছিলাম, এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে, আকাশের ফেরেশতারা পর্যন্ত কথা বলতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলাম? একজন বেটি ছেলে, একটা মেয়ে মানুষ, মাথায় তার কাপড় নাই, চিফ মিনিস্টারের সামনে গিয়েছে। চিফ মিনিস্টারের নাম আমি পরে বলছি। প্রাইম মিনিস্টারের সামনে গেল, গিয়ে বলল আপনি চেয়ারে বসে বসে কি দেখেন, কি দৃশ্য দেখেন, আপনি কি এটা দেখেন না? আপনি কি এটা দেখতে পান না? তো প্রাইম মিনিস্টার মেয়েটার কথার কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ শুনছে। ক্ষমতাশীল, পাওয়ারশীল, এত পাওয়ারফুল নেতা, তারপরও কিছু বলছেন না। মেয়েটা কাঁদতেছে, মাথায় তার কাপড় নাই। বলছে জানেন চিফ মিনিস্টার, আমার যেন মেয়ে, সাবালিকা মেয়ে, আমার যুবতী বেটি, সেই মেয়েটাকে যেন ইসরায়েলের ইহুদিরা, সেই ইহুদি আর্মি মিলিটারিরা আমার বেটিকে ধর্ষণ করলো, আমার মেয়েকে ধর্ষণ করলো। একাধিকভাবে, কয়েকজন না কতজন যে করলো। তারপরে ধর্ষণ করার পর তাদের অস্ত্র দিয়ে তাকে কেটে টুকরো টুকরো করে দিল। আর আপনি সিংহাসনে বসে বসে কি দেখেন? এমন সময় যেন দেখা যায় যখন মেয়েটা এই কথাগুলি বলতেছে, প্রাইম মিনিস্টার সে সময় কাঁদতেছে, চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হচ্ছে। হায় হায়, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এত বড় পাওয়ারফুল নেতা বানালেন, কোরআনের আলোতে দেশ চালানো দরকার ছিল, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করা প্রয়োজন ছিল, কিন্তু এমন এক দুর্ঘটনা ঘটে গেছে, বিশৃঙ্খলা হয়েছে, আমার কাছে কোনো খবর নাই।
প্রাইম মিনিস্টার কাঁদতেছেন, মেয়েটার কথা বলা শেষ, যেন প্রাইম মিনিস্টার চোখের পানিটা মুছলেন, আর চোখের পানি মুছার পরে সেই প্রাইম মিনিস্টার বলতে লাগলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসম খাই, আমি এক আল্লাহর কসম খাই, আমি এক আল্লাহর কসম খাই, মেরে ভালো করে শোনো, যে ইহুদিরা এরকম যেন দুর্ব্যবহার করেছে, অন্যায় কাজ করেছে, আমি আল্লাহর কসমকে বলছি, ইসরায়েলদেরকে তাবাহ করে দেব, ধ্বংস করে দেব, হালাক করে দেব। তিনি যেন এই কথা বললেন, যুদ্ধ যেন শুরু হয়ে গেল, সংঘর্ষ শুরু হয়ে গেল। কিন্তু প্রাইম মিনিস্টার যেন দেখা যায় ধরা পড়ে গেল। ধরা তো পড়তো না, ধরা পড়লো কেন? মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ যেন জাসুস, এক শ্রেণীর মানুষ আছে মুনাফিক, এক শ্রেণীর মানুষ আছে তারা হলো বিশ্বঘাতক, তারা বিশ্বঘাতকতার কাজ করে। এখন দেখা যায় ওই চিফ মিনিস্টারের সবচেয়ে নিকটবর্তী যে বডিগার্ড ছিল, সেই বডিগার্ডের নাম হলো যেন সাবির। এই সাবির লোকটা যেন তাকে যেন ধরিয়ে দিল। চিফ মিনিস্টার যেন দেখা যায় হাতে যেন তার হ্যান্ডকাপ লাগানো আছে, হ্যান্ডকাপ লাগানো অবস্থায় যেন তাই সেই সাবির চিফ মিনিস্টারের কাছে গেল, আর যাওয়ার পরে তার গালে একটা যেন চর মারলো, আর চর মারার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার বললেন, সাবির, তোকে আমার এত কাছের আমি বডিগার্ড বানিয়েছিলাম, আমি কখন কি খেতাম সেটাও তুমি জানতে পারতে, কিন্তু আজকে তুমি এরকম ভাবে আমারে ধরালে আর তারপরে চর মারলে কেন? সাবির বলতেছে, প্রাইম মিনিস্টার ভালো করে শোনো, মনের আশা ছিল কখন তোমায় সুযোগ পাবো আমি একটা চর মারবো আর আমার নামটা হাইলাইট হয়ে যাবে, এটা মনের একটা আশা, সেটা পূর্ণ করলাম। এমন সময় প্রাইম মিনিস্টার বললেন, গায়েবী খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি যদি জানতাম তুমি আমার এত খাস বডিগার্ড, তারপরও আমার সঙ্গে এই দুর্ব্যবহার করবে, আমি যদি জানতাম তাহলে কোরআনের আলো দিয়ে তোমার সুন্দর একটা জীবন জিন্দেগি তৈরি করতাম, কোরআনের আলো দিয়ে তোমার একটা সুন্দর আখলাক তৈরি করতাম, তুমি এমনি করে অন্যায় কাজ করতে পারতে না। কিন্তু দুর্ভাগ্য যে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু গায়েবী খবর জানি না যে তুমি এত খারাপ, ফলে যেন দেখা যায় কোরআনের আলো দিয়ে তোমার সুন্দর জীবন তৈরি করতে পারি নাই। এই কথা যেমনে বলা, আবার যেন একটা চর মারল চিফ মিনিস্টারের যেন আর একটা গালে। এমন সময় প্রাইম মিনিস্টার বললেন, শোনো সাবির, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েবের মাটিতে ধাক্কা মারা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, নবী আবার খাড়া হয়েছেন, আবার ধাক্কা মারা হয়েছে, আবার ফেলে দেওয়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, রক্তেই লাল করে দেওয়া হয়েছে, রক্তেই রঞ্জিত হয়েছেন, রক্তেই রক্তাক্ত হয়ে গিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরেও যেন বলেছেন, হে রব্বে কারীম, তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, এরা বুঝে নাই, আমাকে চিনে নাই, ফলে তুমি এরাকে হালাক করো না, এরাকে হেদায়েত করে দাও। আমি প্রাইম মিনিস্টার, আমার দুই গালে দুইটা চর মেরেছ, তারপরেও সাবির শোনো, আমি তোমাকে বলি, আল্লাহর কাছে দোয়া করে, এই আল্লাহ, তুমি এমনি করে এই ধরনের যেন জাসুস, এই ধরনের বিশ্বঘাতক মুসলমানদেরকে তুমি হেদায়েত করো, পূর্ণ হেদায়েত করো, সুন্দর আখলাকবান বানিয়ে দাও, তোমার জন্য আমার বদদুয়া থাকবে না। এই কথা বলতে আছেন, টেনে হেঁচড়ে চিফ মিনিস্টারকে নিয়ে যাওয়া হলো, যেখানে ফাঁসি দেওয়া হবে সেই ফাঁসির জায়গায় নিয়ে যাওয়া হলো। এবার দেখা যায় ওপরে যেন দড়িটা ঝুলতেছে, সেই দড়িটা দেখা যায় গলায় পড়ানো হলো। এমন সময় চোখে তার যেন কালো একটা কাপড় বাঁধা ছিল, কাপড়টা খুলে দেওয়া হলো। কাপড় যেমনে খুলে দেওয়া সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার দেখছে তার স্ত্রী যেন ক্রন্দন করতেছে। স্ত্রীকে বলল, ও স্ত্রীজি, ও অর্ধাঙ্গিনীজি, শোনো ভালো করে, এটা কান্নার সময় নয়, এটা কান্নার সময় নয়, এটা হলো আনন্দের সময়, আর এটা হলো একটা যেন ধৈর্য ধারণ করার সময়। ফাসবির ফাসবির, সবর করো, ধৈর্য ধারণ করো, কান্না করো না, আমি শহীদ হব আর আল্লাহর যেন জান্নাত লাভ করব। সুবহানাল্লাহ। মওতের জায়গায় দাঁড়িয়ে মৃত্যুবরণ করবে, তারপরেও তার কাছে এমন এক কোরআনী আখলাক আছে যে কোরআনের আলোতে তার জীবন তৈরি করেছে। প্রাইম মিনিস্টার সে সময় দেখা যায় ওই গলাতে তার দড়ি পড়ানো হলো, শেষের বেলায় দেখা যায় এবার ঝুলন্ত অবস্থায় ঝুলবে গোটা বডিটা। সেই সময় তার মুখ দিয়ে বাইর হচ্ছে কি, ভালো করে লক্ষ্য করো, মুখ দিয়ে বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়বেন না?
পড়লে গুনাহ হবে নাকি? গুনাহ হবে নাকি? কোরআন তেলাওয়াত করলে যেন দেখা যায় নেকি হয়ে যাবে। নেকি হবে না? হবে না? কোরআন পড়লেই নেকি হয়ে যাবে। ফলে কোরআনের মধ্যে এসছে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো স্রষ্টা নাই। ইলাইহিল মাসির, তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসা লাগবে। কোরআনের অন্য জায়গায় বলা হয় লা ইলাহা ইল্লা হু আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ফান্না তুফাকুন, তোমরা আমাকে বাদ দিয়ে কেন তোমরা অন্যদের পিছনে দৌড়াবে? কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি এমন একজন স্রষ্টা যে আমি হায়াতের মালিক আর মওতের মালিক। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছুরই মালিক যখন আল্লাহ, প্রাইম মিনিস্টার সেই সময় দেখা যায় গলায় দড়ি দেওয়া হয়েছে, এবার যেন ঝুলন্ত অবস্থায় ঝুলবে, মুখ দিয়ে বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিরা আর পড়তে দিল না, যেহেতু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা হলো শত্রু, কোরআনের হলো শত্রু, মাদ্রাসার শত্রু, আলেমদের শত্রু, ওলামাদের শত্রু, হাফেজদের শত্রু, হাফেজাদের শত্রু, আলেমদের শত্রু, আলেমাদের শত্রু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে দিল না, পায়ের নিচু দিক থেকে যেন তক্তা টেনে নেওয়া হলো। এমন সময় ঝুলন্ত অবস্থায় যেন ঝুলে গেল, মৃত্যু মুখে পতিত হয়ে গেল। এমন সময় যে লোকটা এরকম ভাবে দেখা যায় মৃত্যু বরণ করলো, সেই লোকটা অন্য কেউ না, তার নাম হলো সাদ্দাম হোসাইন। কথা বলি, এবার হাদিস বয়ান করি, এই ঘটনার সাথে সাথে হাদিস বয়ান করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাথে মুশরিকদের, মূর্তি পূজারী যারা, যারা আল্লাহর দুশমন, যারা কোরআন বিহীন জীবন চালায়, কোরআন ছাড়া যারা নিজেরা পরিচালিত হয়, এই সমস্ত মানুষগুলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই নবী, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কি ব্যাপার? সব লেখা হলো, কিন্তু রাসূলুল্লাহটা কেন লিখলে? বিশ্বনবী বললেন আলীকে, হযরত আলী, আলীজি কি রাসূলুল্লাহ তুমি লিখেছো নাকি? এমন সময় বলল, হ্যাঁ আমি রাসূলুল্লাহ শব্দ লিখে দিয়েছি। ওরা বলল যে রাসূলুল্লাহ যদি মেনেই নিব, তাহলে তোমাদের সাথে তো কোনো ঝামেলাই থাকবে না, ঝঞ্ঝট থাকবে না, সমস্যাই থাকবে না। ফলে যেন রাসূলুল্লাহ মানি না। এমন সময় বিশ্বনবী বললেন হযরত আলীকে, আলীজি এই রাসূলুল্লাহ শব্দটা তুমি মিটায় দাও। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এমনি করে জাহান্নাম জান্নাতের প্রতি ঈমান এনেছি। এই রাসূল, এমনি করে আমি তো নিজকেই মিটিয়ে দিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেছেন। ফলে যে রাসূলের হাতে হাত দিয়ে আমি বায়াত নিয়েছি, সেই রাসূলকে তো আমার হাত দিয়ে আর মিটাতে পারবো না, আমি নিজে মিটে যাব, ধ্বংস হয়ে যাব রাসূলের মহব্বতে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। আল্লাহ নবী বলেন, আমারে দেখায় দাও কোনটা রাসূল শব্দ। হযরত আলী দেখা দিলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ শব্দটা দেখা যায় হাত দিয়ে যেন মিটিয়ে দিচ্ছেন। আরশে আজিমের মালিক আমার আল্লাহ সে সময় যেন বলছেন নবীকে, ও নবীজি তুমি তো আমার নবী, তুমি পৃথিবীর মানুষ, কেউ যদি তোমাকে নবী বলে না মেনে নেয়, আমি আল্লাহ নবী বলে মেনে নিয়েছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও নবী, আমি আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করি, দরুদ পড়ি। আমি আল্লাহ, আমার ফেরেশতারা তোমার প্রতি দরুদ পড়ে, মুমিনেরা তোমরাও দরুদ পড়ো তার প্রতি। ফলে তুমি আমার রাসূল, তুমি হাত দিয়ে মিটাই দিয়েছ। সমস্যা যাদের না থাকে, যাদের লোকের সাথে সম্প্রীতি বজায় থাকে, মানুষের সাথে সম্পর্ক যাতে ভালো থাকে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে করে শৃঙ্খলা বজায় থাকে, এর জন্য তুমি মিটিয়ে দিলে। কিন্তু আমি আল্লাহ রাসূলুল্লাহ শব্দটাকে কোরআনের মধ্যে কোড করে দিলাম, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শত্রুরা একত্রিত হয়ে রাসূলুল্লাহকে আর মিটাতে পারবে না। জোরে বলি নারে তাকবীর, আর জোরে বলি নারে তাকবীর।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু আধুনিক যুগ, এই যান্ত্রিক সভ্যতার যুগ, এখনকার যুগের এক শ্রেণীর মুসলমান আছে, এরা এতই বড় যেন নির্বোধ বললে হয়তো বুঝতে পারেন না বাংলা ভাষা। আমি আপনাদেরকে গোদা বাংলায় বুঝাই, খ্যাপা বুঝেন না? বুঝেন না? খ্যাপা বুঝেন? হ্যাঁ, সবাই তো মাথাটা নড়ালেন। খ্যাপা বুঝেন তো? কয় রকমের খ্যাপা? কয় রকমের খ্যাপা হয়? কেমন করে বুঝলেন? বললেন হ্যাঁ বুঝি। তো খ্যাপা কয় রকমের হয়? মেলাই নাকি? মেলাই রকমের? দুই রকমের খ্যাপা হয়। একটা খ্যাপা হয় পুরো ম্যাট, আর একটা খ্যাপা হয় কোনো সময় ঠিক বলছে, কোনো সময় উল্টা বলছে। কেমন করে বুঝাবো দুইটা খ্যাপা? এই দুইটা খ্যাপার কথা এমনি করে বুঝাই, তারপরে কোরআন দিয়ে আয়াত দিয়ে আমি খ্যাপাদের কথা আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। কথা বুঝলেন কিনা? কোরআনের আলোতে খ্যাপাদের কথা আলোচনা করব, যেহেতু আল্লাহ কোরআনে সে কথা আলোচনা করেছেন। এখন দুই খ্যাপা বুঝাবো কেমন করে? এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, জানলেন? এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, তো ওই খ্যাপাটার পরনে আছে গামছা, আর ওই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, ও খ্যাপাটা হচ্ছে ন্যাংটা খ্যাপা, ন্যাংটা। এই দুই খ্যাপার মধ্যে দিয়ে দেখা যায় এক মুনি সাহেব দেখা যায় চলে যাচ্ছে, তো ওই ন্যাংটা খ্যাপাকে গামছা পরা খ্যাপা বলছে, মুনি সাহেব চলে যাচ্ছে, সালাম দে, আরে সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে, আমি যে ন্যাংটা, আমার যে পরনে কাপড় নাই, তো কেমন করে সালাম দিব? তোর তো পরনে কাপড় আছে, গামছা পরা আছিস, তো তুই সালামটা দে। তো গামছা পরা খ্যাপা করেছে নাকি, ওর পরনের গামছাটা গোটাই খুলে দিয়ে ও ন্যাংটা হয়ে গেল। ন্যাংটা হয়ে গিয়ে ওই গামছাটা ওই ন্যাংটা খ্যাপার দিকে পাক মেরে দিলেন, ছুড়ে দেওয়ার পর বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি মুনি সাহেবকে সালাম দে। এখন ও খ্যাপা গামছা পরবে কি, এর গামছাটা হাতে ধরে এই খ্যাপা নিয়েছে, হাতে ধরে গামছাটা নিয়ে এখন এই খ্যাপা ওই ন্যাংটা খ্যাপাকে এবার বলছে, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, মানে কম্পিটিশন শুরু করলো। বলে তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুইও খ্যাপা আমিও খ্যাপা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব? সালাম দেওয়াই হলো না, মুরগি পেরিয়ে গেল। কথা বুঝলেন কি রে? এখন খ্যাপাদের জন্ম হয়েছে। এক শ্রেণীর খ্যাপারা বলছে চাঁদে যাওয়া লাগবে। কথা বুঝেন কি না? চাঁদে যাওয়া লাগবে। একজনা পাগলামি করলো, খ্যাপামিগুরি করলো, চীন বলল আমি চন্দ্রে এই জিনিস পাঠাবো, এই এক খ্যাপা। অন্য খ্যাপা দেখা যায় রাশিয়ার এক খ্যাপা বলল আমি কি আর খ্যাপা হয়ে থাকবো? তুমি যদি চন্দ্রে পাঠাতে পারো আমি কি পারবো না? রাশিয়া যেন পাঠায় দিল। রাশিয়া যখন পাঠালো, আমেরিকা বলল আমি কি খ্যাপা, আমি পাগল হয়ে থাকবো, সেও যেন চাঁদে পাঠালো। এখন আমাদের ভারতের যেন কেটলিওয়ালা, চাওয়ালা, এ বলছে আমি কি অত ছোট খ্যাপা, আমি কত ছোট খাবা, আমি 600 কোটি টাকা দিয়ে আমিও চন্দ্রে পাঠাবো। চন্দ্রে পাঠালো কি যেন সবাই অনেকেই বলছে বিক্রম ল্যান্ড। এখন বিক্রম এক বৈজ্ঞানিকের নাম ছিল, তার নাম দিয়ে জিনিসটাকে পাঠানো হলো। বলে ওখান থেকে কি হবে? মিডিয়া জিজ্ঞেস করছে বৈজ্ঞানিকদেরকে যে কি আনা হবে? বলে ওখানে আছে অনেক খনি পদার্থ, সেই চাঁদে আছে দেখা যায় দামি দামি জিনিস, সেই সমস্ত যেন জিনিসগুলো আনা হবে। খনি পদার্থ এনে বিভিন্ন কেমিক্যাল দিয়ে যেন দেখা যায় মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করা হবে। চাঁদ এমন জায়গা আছে যে সেখান থেকে নেটওয়ার্ক ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। চাঁদকে ওই সব জিনিস নিয়ে এই সমস্ত পার্টস তৈরি করা হবে, আর আজীবন কাল মোবাইল চলবে, আর অসুবিধা হবে না। তারপরে দেখা যায় জিজ্ঞেস করলো আর কি করবেন? বলে চাঁদে আছে আলো, সূর্যে আছে আলো, ওই আলোগুলি নিয়ে আসবো, নিয়ে আসার পর বিভিন্ন কেমিক্যাল দিয়ে গ্যাস বানাবো। গ্যাস, দুনিয়ার গ্যাস তো শেষ হয়ে যাচ্ছে, বারবার সিলিন্ডার নিয়ে যেতে হচ্ছে, কিন্তু সেই আলো দিয়ে এমন গ্যাস বানাবো কিয়ামত পর্যন্ত রান্না বান্না করবা, আর গ্যাস শেষ হবে না। কত বড় পাগল, কত বড় খেপা এরা। কথা বুঝেন কি নেই? এখন দেখা যায় শুধু এমনি করে ওরা খেপামুগিরি করলো না, জিজ্ঞেস করলো চাঁদে আর কি করবেন? বলে চাঁদে আমরা গাছ লাগিয়ে আসলাম। গাছ বুঝেন তো? গাছ লাগিয়ে আসলাম। কিসের গাছ? বলে গাছ লাগিয়েছি ওই ভিন্ডির গাছ। ভিন্ডি না ঢেঁড়স বলেন আপনারা? হ্যাঁ, ভিন্ডির গাছ লাগাচ্ছে। কত বড় খেপা, আর কোন গাছ পেল না, ভিন্ডির গাছ লাগাচ্ছে। এখন ভিন্ডি বলেন আর ঢেঁড়সই বলেন। ওই কলকাতার মানুষেরা, বর্ধমান জেলার মানুষেরা বলে ঢেঁড়স, আর আবার আপনারা বলেন ভিন্ডি। আমি যে জায়গায় বাস করি সেই এলাকার মানুষেরা বলে রামপল্লার গাছ। রামপল্লা বুঝেন তো? রামপল্লার গাছ। এখন দেখা যায় সেই গাছ লাগালো। ওই গাছ লাগার সাথে সাথে আর একটা গাছ লাগালো, সেটা হচ্ছে টমেটোর গাছ, বিলেতি বেগুনের গাছ। গাছের আছে প্রাণ,
গাছ যদি জীবিত থাকে তাহলে সেখানে গাছ নিশ্চয়ই একটা অক্সিজেন পাচ্ছে অথবা অক্সিজেন দিচ্ছে, তাই গাছ যেন জীবিত আছে। আমরাও মানুষ, আমরা চাঁদে গিয়ে ঘর করব, বাড়ি করব, সেখানে অক্সিজেন পাবো, জন্মের মতো সেখানে বাস করব, কোনো রকমের বিশৃঙ্খলা থাকবে না। এরা কত বড় খেপা। আল্লাহ পাক বলছেন ওই চাঁদ কেন বানিয়েছি জানো, ওই সূর্য কেন বানিয়েছি জানো? আল্লাহ যেমন এক জায়গায় বলেন হুয়াল্লাযী জাআলাস শামসা জিআআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই চন্দ্র, এই সূর্য, আলো দিয়ে আমি সৃষ্টি করলাম তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের উপকারের জন্য। আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এ দিয়ে তোমরা মাস গণনা করবে, দিন গণনা করবে, বৎসর গণনা করবে, তারিখ ক্যালেন্ডার বানায় দিলাম। আর দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা খালাকাল্লাহ, এগুলো সৃষ্টি করলাম যালিকা ইল্লা বিল হক, এগুলো বেকার না, এতই সঠিকভাবে বানিয়েছি তোমাদের উপকারের জন্য। ইউফাসসিলুল আয়া, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলিকে তোমরা যদি বুঝো আর জানো তাহলে আমি আল্লাহর নিদর্শন বলি দেখে এক আল্লাহর প্রশংসা করতে শিখো। জোরে বলো সুবহানাল্লাহ, আরো তো বলো সুবহানাল্লাহ। আমি আলোচনা কি করছিলাম যে এক শ্রেণীর মুসলমানদের মধ্যে খেপা তৈরি হয়েছে। এই খেপারা কি করলো, একটি ছেলের জন্মদিন পালন করতে হবে, তার জন্য কেক নিয়ে আসলো। কেকের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। এখন হেভি বাজে এই কথা বলতে গিয়ে দেখা যায় কেকের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তাও চাকু দিয়ে কাটা হলো। মুহাম্মদ রাসূলুল্লাহকেও কাটা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহকেও জবা করলো, লা ইলাহা ইল্লাল্লাহকেও জবা করলো। অথচ এরা বলে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ভালো করে শুনে রাখুন আমার সোনার টুকরারা, আমার কলিজার টুকরারা, কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবের কল্যাণের জন্য কোরআন পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে সমস্ত কথা আল্লাহ পাক সুন্দর করে সাজায়া গোছায়া মানুষের সামনে পেশ করছেন, মানুষগুলির যাতে করে আখলাকগুলি সুন্দর হয়, কোরআনের আলোতে যাতে সুন্দর হয়, তারা যাতে বিশৃঙ্খলা না করে, শৃঙ্খলার মধ্যে আমার ইবাদত, আমার বন্দেগী, আমার উপাসনা, আমার আরাধনা, আমার আহকাম, আমার হুক সবগুলি যাতে পালন করতে পারে, এর জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে সব কিছু বলেছেন। ওয়া তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি সমস্ত কথা কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, এখন যে কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, যে হাদিস মাদ্রাসায় পড়ানো হয়, যে নবীর আখলাক মাদ্রাসাতে পড়ানো হয়, সেই মাদ্রাসা